কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের অত্যন্ত পবিত্র পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আসলে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে কুলু কুলু ধারায় বয়ে চলেছে জাহ্নবী গঙ্গা। সেই ধারা সতত প্রবাহমান। ঠিক সেরকমই আরেকটি ধারা চলছে, আমরা জানি, তা হচ্ছে কথামৃতর ধারা। যে মাস্টারমশাই এক সময় ভেবেছিলেন আত্মহত্যা করবেন, তার জীবন রাখবেন না, সেই মাস্টারমশাই পরবর্তী সময়ে ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী তা সিঞ্চন করে ভগীরথের ভূমিকা পালন করলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নের মাধ্যমে পৃথিবীর লাখো লাখো কোটি কোটি মানুষকে জীবনের প্রতি বিশ্বাস আশ্বাসে যেন বল বুঝিয়ে চলেছে। এটাই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণের ভেলকি কথামৃতের ভোজা। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ নামক যে ভাবগঙ্গা, সেই ভাবগঙ্গা মত্তে বয়ে চলেছে দুই ইন্দ্রর মাধ্যমে। একজন হচ্ছে ত্যাগী সন্ন্যাসীদের প্রতিরূপ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, যিনি ঠাকুরের মূল বার্তাবাহক হয়েছিলেন। সারা পৃথিবীর মানুষের কাছে ঠাকুরের যে অমৃত বাণী, সর্বধর্ম সমন্বয়, শিব জ্ঞানের জীব সেবা, তা পৌঁছে দিয়েছিলেন। আর আরেকজন আমরা যাই নিয়ে এই বুধবার থাকি, আধ্যাত্মিক ভাবসাগরে অবগাহন করি, তিনি হচ্ছেন মহেন্দ্র মাস্টারমশাই শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত। আগামী 3 তারিখ নাগ পঞ্চমীতে যার জন্মদিন, সেই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেটাই আমরা পাঠ এবং অনুধ্যান করছি। এবং গত 3 সপ্তাহ ধরে আমরা যে বিশেষ জায়গায় ছিলাম, অর্থাৎ সেই 11ই মার্চ 1883 সাল, যেদিনকে সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে এক আনন্দের হাট বসেছিল, আমরাও সেই আনন্দের যেন অনুভূতি পাচ্ছিলাম। আজকে সেই অংশের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং সেই অংশটা আজকেই শেষ হবে। আগের দিনকে আমরা যে অংশটায় ছিলাম, আমরা দেখেছিলাম সকালবেলা ঠাকুরের কি ভাবাবস্থা ছিল, দুপুরে স্নানের আগে কি অবস্থা, স্নান করার পরে ঠাকুরের সেই অন্তর্দশা, বাহ্যদশা, অর্ধদশা, সেটাও আমরা দেখেছিলাম। তারপরে আমরা আগের দিনে যেটা শুরু করেছিলাম অপরাহ্নে, দুপুরের ঠিক খাওয়ার পরে ঠাকুর যখন এই পঞ্চবটিতে চলে গেছিলেন, সেই সময় তিনি কীর্তনীদের সাথে নাম সংকীর্তনে তিনি যোগদান করেছিলেন এবং আমরা দেখেছিলাম 4টে গান তারা গেয়েছিলেন। সেই 4টি গানের মধ্যে 2টি গান আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আমি প্রথম গানটা যেটা বলেছিলাম নেতিবাচক জ্ঞান ছিল, যে শ্যামাপদ আকাশাতে মন ঘুরিখান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আসলে একটু কন্টিনিউশন দরকার আছে। প্রথম গানটা নেতিবাচক ছিল, অর্থাৎ শ্যামাপদ যেটা বলেছিলাম মায়ের যে পাদপদ্ম, সেটাকে পৃথিবীর সাথে তুলনা করেছিলেন এবং করে বলেছিলেন যে
আমাদের মনের যে কুবাতাস, সেই কুবাতাস মায়ের পাদপদ্মে যতই আমরা আছড়িয়ে পড়ি, আমরা যতই বলি মা আমরা দোষ করেছি, কিন্তু আর উপায় নেই, তখন আমরা মনে মনে বলছি কেন এই জীবন, কেন আবার এই জন্ম মৃত্যুর চোরাগুপ্তায় থেকে ফিরে আসছি বারবার। এই নিয়েই সেই গানটা ছিল। আমরা আগের দিন একটু বিশদভাবে দেখেছিলাম। দ্বিতীয় যে গানটা ছিল সেই গানটাও আমরা আলোচনা করেছিলাম, আমি সেখান থেকে শুরু করলে ভালো হবে, তাই সেখান থেকেই পড়ছি। মজলো আমার মন ভোমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে, কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। প্রথম গানটা ছিল নেতিবাচক গান, আর দ্বিতীয় গানটা ইতিবাচক, ভরসা জোগানোর গান। বলছে মজলো আমার মন ভমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। অর্থাৎ মায়ের যে মেঘবর্ণ, যে নীল বর্ণ পাদপদ্ম, সেটা যেন পা নয়, সেটা কি, সেটা হচ্ছে শ্যামাপদ নীলকমলে, সেটা যেন একটা পদ্ম ফুল। যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। অর্থাৎ যখন কালো ভ্রমর, সেই ভ্রমর যখন মায়ের কালো পায়ে সে যখন বসে, সে মায়ের কালো পা আর ভ্রমরের কালো পাকে আর আলাদা বিচ্ছিন্ন করা যায় না। ঠিক এখানে বলছে ঠিক তাই, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। ঠিক সেরকমই সাধকের, ভক্তের যে বিষয় বাসনা, সেটা যদি তুচ্ছ হয়ে যায়, তখন ভক্ত মায়ের পাদপদ্মে স্থান পেয়ে ভ্রমর যেরকম পদ্ম থেকে মধু পান করে, সেরকম মায়ের পাদপদ্ম থেকে যেন দৈবী রস পান করছে সাধক ভক্ত। আর তখন কি হচ্ছে, কালোই কালো মিশে গেল, মানে সাধকের সত্তা আর মায়ের সত্তা মিলেমিশে এক হয়ে গেল, সাধ্য আর সাধন এক হয়ে গেল। যেরকম একটু আগেই বলছিলাম সেই মাস্টারমশাইয়ের কথা, শুরুতেই বললাম নাগ পঞ্চমী সামনে আসছেন, মাস্টারমশাইয়ের জন্মদিন। শেষে দেখা গেছিল যে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত আর ভগবান শ্রীরামকৃষ্ণ যেন তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, দুজনে মিলেমিশে মাস্টারমশাই যেন সবসময় রামকৃষ্ণময় হয়ে থাকতেন। স্বামী সুবোধানন্দজি মহারাজ, ঠনঠনিয়া কালের বাড়ি, যাদের যেই বাড়ির সন্তান শুধু না, সেই স্বামী সুবোধানন্দজি মহারাজ শঙ্কর ঘোষের পরিবারের সন্তান। সেই সুবোধানন্দজি মহারাজকে রামকৃষ্ণদেব বলছেন, মাঝে মাঝে একটু তো ওই বাড়িতে যেতে পারিস, মানে ঠনঠনিয়া কালীবাড়ির থেকে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের ঠাকুর বাড়ি আর কত দূর, তাই বলছে মাঝে মাঝে তো একটু ওই বাড়িতে যেতে পারিস। তা সুবোধানন্দজি মহারাজ বলছেন যে ওই বাড়িতে কেন যাব, গৃহী মানুষের কাছে গিয়ে আমি কি শুনবো নতুন কথা। তখন ঠাকুর বলছেন, ওই কথা তুই মুখেও আনিস না, এরই কথা ওখানে শুনবি। তা সুবোধানন্দজি মহারাজ গেছেন মাস্টারমশাইয়ের কাছে, গিয়ে দেখছেন একে বসে রয়েছে, সারাক্ষণই তিনি যেন এক যোগী মানুষ বসে রয়েছে, সারাক্ষণই যেন ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলে যাচ্ছে, যেন রামকৃষ্ণময় তিনি হয়ে গেছেন। ঠিক সেরকমই স্বামী শুদ্ধানন্দজি এক ব্রহ্মচারীকে পাঠিয়েছিলেন মাস্টারমশাইয়ের কাছে, বলেছিলেন তার একটা ইন্টারভিউ মতন নিতে, জীবন বৃত্তান্ত। তা সেই ব্রহ্মচারী যখন তার কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করছেন আপনার জন্ম বৃত্তান্ত, আপনার বেড়ে ওঠা, পড়াশোনা সব জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই সেটা পছন্দ হয়নি,
বলছে এসব আবার কি কথা, ঠাকুর তো কখনো আমাকে এসব জিজ্ঞাসা করতেন না। বলছে হিস্ট্রি অফ বডি অ্যান্ড সোল, হিস্ট্রি অফ বডি অ্যান্ড সোল, মন এবং আত্মারই হচ্ছে ইতিহাস, আমার জীবনপঞ্জিতে তোমার কি দরকার। ঠিক সেরকমই বসলে ডক্টর জনসনের জীবনী লিখেছিলেন, এবং নেকলে, নেকলে সাহেব মানে সেই নেকলে সাহেব না যিনি 1835 সালে বেন্টিং এর সাথে এডুকেশন পলিসি করেছিলেন, সেই নেকলে না। তা সে নেকলে বলছে যে ওই বসলে যে ডাক্তার জনসনের জীবনী রচনা করেছিলেন, সে বসলের কাছে যখন তার জীবনীর কথা বলা হতো, বলতো আমার জীবন ওই ডাক্তার জনসনের জীবনীর মধ্যেই লুকিয়ে আছে। কথাটা এই কারণেই বলতেন, মাস্টারমশাও তাই বলতেন যে আমার জীবন বলে কিছু নেই, আমার জীবন মিলেমিশে একাকার হয়ে গেছে ওই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে দিয়ে। তাই যে কথাটা ওই যে বললাম যে মিলেমিশে একাকার, যে কালোই কালোই মিশে গেল, অর্থাৎ সাধ্য আর সাধক মিলেমিশে একাকার। এবার বলছেন কি, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উতলে। পঞ্চতত্ত্ব প্রধান তত্ত্ব রঙ্গ দেখে ভঙ্গ, পঞ্চতত্ত্ব অর্থাৎ পঞ্চভূত। আমাদের শরীর কি, আমাদের শরীর হচ্ছে 5 ভূতের সমাহার, ক্ষিতি অপ তেজ আর মরু আর বোম। অর্থাৎ ক্ষিতি মানে পৃথিবী, অপ মানে জল, মরু মানে অগ্নি, আর এই তেজ মানে অগ্নি, মরুত মানে বায়ু, আর বোম মানে আকাশ। এই পঞ্চভূতের সমাহার। তাই ওই মায়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে বলে এই পঞ্চতত্ত্বের পঞ্চভূতের যে শরীর, তাই দেখে রণে ভঙ্গ দিল। মানে কামকট লোভ মোহ, যেটা প্রথম গানে ছিল ষড়রিপু, যেটা আজকে ডিটেলস বললাম না, ঠিক তার উল্টো, তারা দেখে পালাচ্ছে শরীর থেকে। কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে, কমলাকান্তের মনে এবার আশা, আশা জেগেছে, আগের গানে আশা ছিল না। তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উতলে। তাই আজকে সুখ আর দুঃখ মিলেমিশে একাকার। কেন গুরু তাকে সুখ আর দুঃখের পাড়াপাড়ে নিয়ে যাবে। সামনে গুরুকুণ্ড আছে, গুরুর কাজই তো তাই, গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। তাই এই গানটা হচ্ছে পুরোপুরি আগের গানের উল্টো ইতিবাচক গান। এবার 3 নম্বর গান, শ্যামা মা কি কল করেছে, কালিমা এক কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে, আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে, যে কলে জেনেছে তারে, কল হতবে না রে তারে, কোন কলের ভক্তি ডরে আপনি শ্যামা বাধা আছে। এটা তুলনামূলকভাবে সহজ বোঝা। বলছেন শ্যামা মা কি এক কল করেছে, কালিমা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতে করেছে। অর্থাৎ শ্যামা মা, জগন্ময়ী মাদেব বসে আছেন আমাদের, তিনি কি করেছেন, একটা কল করেছে, কি মানুষের 14 পোয়া শরীর করেছে। কালিমা এক কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে। শরীরটা 14 পোয়া, আগে হচ্ছে পঞ্চভূত ছিল, এবার 14 পোয়া শরীর। এই শরীরের ভিতর, শরীর তো নেই, শরীরের ভিতর কে আছে, শরীরের ভিতর আত্মা তো আছেই, জগন্মাতা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা তাই ভাবছি না, আমরা ভাবছি কি শরীরের ভিতর আমি আছি, আমিত্ব আছি। 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে, আপনি থাকে কলের ভিতর, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। শরীরের ভিতর 14 পোয়া শরীরের ভিতর তো জগন্মাতা আছেন, তিনি আছেন বলেই এত কিছু চলছে, কিন্তু আমরা সেটা ভুলে যাই। আমরা কি ভাবি, আমরা ভাবি শরীরের ভিতর আমি আছি। এই আমিটাই হচ্ছে যত সমস্যা, অহংকার। বলে না, গীতাতেই আছে, অহংকার বিমূঢ় আত্মা কর্তামি মন্যতে। অহংকারে মুগ্ধ আত্মা নিজেদের কর্তা ভাবছে, আসলে তো আমরা কর্তা না, অহংকার। অহংকার হচ্ছে তার, তাই না? তুমি না চাইলে দেখাতে কে তোমারে দেখিতে পায়, তুমি না চাইলে কাছে কে তোমার পাশে পায়। উনি যদি চাই দেখিতে, তাহলে করতে পারবো, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। ঠাকুর তো বারবারই বলেছেন না,
যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন করাও তেমনি করি। কিন্তু আমরা বোকা, আমরা অহংকারে উন্মাদ হয়ে গেছি, তাই আমরা 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 করে বেড়াচ্ছি। কিন্তু আমি, আমি মানে আ আর ম, আ মানে আশ্চর্য আর ম মানে মিথ্যা। পুরোপুরি একটা আশ্চর্য মিথ্যা। কয়েক বছর আগে যা ছিলাম, আজকে ভালো অবস্থা হয়তো আছি, আগামী দিনে বাজে অবস্থায় চলে যাব। সুতরাং এটা হচ্ছে টেম্পোরারি, অনিত্য। কিন্তু আমরা আমি আমি করেই যাচ্ছি। তাই বলছে, আপনি থাকি কলের ভিতর, কল ঘোরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘড়ি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। কলম, কলম বলছে আমি লিখছি, কলমে তো লিখাচ্ছে একজন, কলমে যদি কালি না থাকতো, কলমে যে নিপ থাকতো, লেখাও তো হতো না, আর কলম ভাবছো আমি লিখি। সেরকম কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। ঘোরাচ্ছেন তো মাথার উপর উনি। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে। কিন্তু যে এই পরম সত্যটা বুঝতে পেরেছে, আত্মস্থ করতে পেরেছে যে এগুলো অনিত্যের খেলা, নিত্য তিনি, তার কোনো চিন্তা নেই। কোন কলের ভক্তি ডরে আপনি শ্যামা বাধা আছে। সেই ভক্তি থাকলে শ্যামা মা, জগন্ময়ী মা আমাদের আপনি দেখা দেবে। এটাও একটা পজিটিভ গান। শেষ গান, 4 নম্বর গান। মানে গান পড়ে দিতে হবে না, গানের মানে আছে তো, তারা বাদ দিয়ে দিতে হবে। তবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশাই আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। কবার 18-16 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে বারে পড়ে মাগো, পঞ্জা ছক্কায় বন্দি হলাম। এই গানগুলো ওনার জন্য উনি আছেন, উনি ঠিক করেন একটা। বলছে কি, তবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশাই আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। আশায় বুক বেঁধে, আশায় আশায় বাঁচে চাষা, কলকেও কথা। আশায় বুক ভরে আমরা আসছি এই ভব সংসারে, এসে পাশা খেলার চাল দিচ্ছি। তাতে কি হচ্ছে, কত আশা করেছিলাম, পাশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। এই পাশার চাল দিয়ে প্রথম হলো কি পঞ্জুরি, প্রথম 5 করলো। কবার 18-16 যুগে যুগে এলাম ভালো, কয়েকবার 18 দান হলো, 16 দান নিলাম। এইভাবে যুগে যুগে আসছি। জন্ম মৃত্যুর চক্র হয়ে আছে না। কথামৃতর মূল বিষয় তো তাই, যে কথামৃত জিনিসটা কি, ইষ্ট এবং ইষ্ট দর্শন। কি করে আমাদের ভববঞ্জন মুক্তি হবে, কি করে আমরা জন্ম জন্মান্তর ধরে যে অন্ধকারের চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি তার থেকে নিবৃত্তি হবে, আরো ব্যাপার আছে, সেটাই তো কথামৃত। এখানেও ঠিক কথা, আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। কবার 18-16 যুগে যুগে এলাম ভালো। যুগে যুগে এসে যাচ্ছে কেন, মনে আমাদের যে আশা মিটছে না। আশা না মিটলেই জন্ম জন্মান্তরে চক্র হয়ে থাকতেই হবে, মুক্তি নেই। আমরা সাধারণ মানুষ, এটাই চলবে, মুখে যাই না বলি, এটাই সত্যি কথা। শেষে কোচে 12 পড়ে মাগো, পঞ্জা ছক্কাই বন্দি। শেষে ওই পাঞ্জা ছক্কাতেই জীবনটা বন্দী হয়ে গেল। ভক্তেরা আনন্দ করিতে লাগলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছেন, প্রায় শেষের দিকে চলে এসছেন, বিকাল বিকাল হচ্ছে। গানগুলো শুনে ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণেশ্বর হইয়া নিজের ঘরের দিকে যাইতেছে। এবার পঞ্চবটী হয়ে দক্ষিণ মুখ থেকে আস্তে আস্তে সেই তার ছোট্ট ঘরটিতে ঠাকুর যাচ্ছেন, চোখের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত তৈলক্যের সহিত দেখা হইল, তিনি প্রণাম করিলেন। এবং বকুলতলায় যখন এসছেন, তৈলক্যবাবুর সাথে দেখা হয়েছে, অর্থাৎ মথুরবাবুর সন্তান, তার সাথে দেখা হয়েছে। তো তৈলক্যবাবু তাকে প্রণাম করছেন। শ্রীরামকৃষ্ণ তৈলক্যের প্রতি। পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার, মানে আরো গান হচ্ছিল, 4টে গানের পরে ঠাকুর চলে এসছেন। বলছে পঞ্চবটিতে ওরা গান করছে, চলো একবার। তৈলক্যবাবু বলছেন, আমি গিয়ে কি করব, সেই অহংকার। শ্রীরামকৃষ্ণ, কেন, বেশ একবার দেখতে সেখানে গিয়ে।
ত্রৈলোক্য একবার দেখে এসেছি, উনি বলছেন আগে একবার দেখে এসেছি। আচ্ছা আচ্ছা বেশ, ঠাকুরের এটা একটা স্পেশালিটি, অনন্যতা, কাউকে জোর করছেন না। এবার একদম শেষ, প্রায় 5:30 6টা হলো, ঠিক সকালবেলা দিয়ে শুরু করেছিলাম, বিকেল 5টা 6:30 চলে এসেছে। 5:30 6টা হইল, ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, শ্রীরামকৃষ্ণ কেদার বা অন্য ভক্তদের বলছেন, সংসার থেকে সাধু সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নাই। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। অর্থাৎ ঠাকুর বলছেন, যারা ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করে গেছেন, তারা তো ঈশ্বরের নাম করবেনই, এর মধ্যে কোনো স্পেশালিটি নেই, এটা ইটস এ কমন, স্বাভাবিক, জেনারেল ফেনোমেনন। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। আমাদের কথা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণের অনন্যতা, অলওয়েজ পজিটিভ ইন অ্যাটিটিউড। বলছে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে, তাই না? একটা তো ঠাকুরই গল্প বলেছেন, সে নারায়ণ আর সে নারদের গল্প। নারদের মনে খুব হিংসা, নারায়ণকে বলছে, আমি এত আপনাকে প্রার্থনা করি, জপ ধ্যান করছি, আর আপনি সবসময় কি এক পৃথিবীতে মানুষ ঘুরছে, তারা কিছু করেও না, একবার একটু আপনাকে প্রণাম করে আপনি তাদেরই তুষ্ট করছেন, কি ব্যাপার বলুন তো? তখন নারায়ণ বলছে, ঠিক আছে, তুমি এক কাজ করো। কয়েকবার বলেছে অবশ্য, তোমাকে একটা বাটিতে আমি তেল দিচ্ছি, তেল দিয়ে পৃথিবীটা প্রদক্ষিণ করে আসো। তা নারদ বলছে, এটা আমার মধ্যে কঠিন কাজ। নারদ তো চালাক, সে আর পৃথিবী প্রদক্ষিণ মানে চারদিক ঘুরলো, পৃথিবী প্রদক্ষিণ করে আসলো, বলে এই নিন। অতি সন্তর্পণে তেলটা এনে দিয়েছে, বাটিটা শুদ্ধ তেলটা। তখন নারদ বলছে, বাহ, খুব ভালো কাজ করেছে, একটু তো তেল পড়েনি, একদম তুমি 100% 100 মার্কস পেয়েছো। আচ্ছা, তুমি যে ওই তেলটা নিয়ে ঘুরলে, এই তেল ঘোরার তোমার এই কাজের মাঝখানে তুমি আমাকে কতবার ডেকেছো? বলে, প্রভু আপনি কি বলছেন? আপনাকে আমি কি করে ডাকবো? আপনি বলেছেন তেলটা পড়া যাবে না, তেলও পড়বে না, আপনাকেও ডাকবো, তা কি করে হয়? তখন প্রভু বলছেন, তোমাকে একটু এক বাটি তেল নিয়ে পৃথিবীটা প্রদক্ষিণ করতে বলেছি, তুমি একবারও আমার নাম ডাকলে না। আর ওই মর্তে দেখতে পাচ্ছ যে মানুষগুলো, তারা কি করে? সারাটা দিন, নারদ বলছে সারাদিন পরিশ্রম করে। নারদ এটা দেখে এসছে, অবশ্য আমি বললাম না। বলছে সারাটা দিন পরিশ্রম করছে অক্লান্ত, ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়ার আগে। তা নারদ বলছে, তারপরে তারা কিছুই করছে না, খালি ঘুমানোর আগে একটা কি আপনাকে এরকম করছে। বলে, দেখো, তা সত্ত্বেও কিন্তু আমায় বলেনি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও কিন্তু আমাকে ডাকছে, আর তুমি সামান্য তেলের বাটি নিয়ে ঘুরতে গেলে আমায় ডাকতে পারলেন না। তাই ঠাকুর বলছে, সংশয়ী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে দুখানি তরবার ঘোরাতো, একখানা জ্ঞান, একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। ঠাকুর বলছেন, জনক রাজা সে দুটো কাজ করছে, সবাই তার জনক রাজা না, একসাথে কর্মও করছে, ধর্মকেও করছে। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। বলছে নষ্ট মেয়ে যারা, তারা সর্বদাই সংসারে কাজ করে বটে, কিন্তু উপপতিকেও তারা চিন্তা করে। ঠিক ঠাকুরের একটা উদাহরণ আছে, গোলাপি। ঠাকুর কোথায় কোথায় বলছেন, গোলাপিকে গিয়ে ধরো। বিষয়টার কিছুই নয়। গোলাপি বউবাজারের একজন বারাঙ্গনা ছিলেন, স্বাভাবিক, তার পেশা কি আমার ডিটেলস বলার দরকার নেই। তার কাছে একজন অফিসের বড়বাবু যেতেন। একটা ছোকরা ছেলে চাকরির জন্য ওই বড়বাবুর কাছে অফিসে গেছিল। তা বড়বাবু তাকে অফিস থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন ওই বড়বাবুর অফিসের যে দারোয়ান ছিল, তারা বলছে, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বউবাজারে গিয়ে গোলাপিকে গিয়ে ধরবে। তা ওই ছেলেটা গিয়ে বউবাজারে গোলাপিকে গিয়ে বললো, মা,
আমি ব্রাহ্মণ সন্তান, আমার বাবা মারা গেছে, না খেতে পেয়ে মরে যাব, মা কি করে বাঁচবে, আমি কি করে বাঁচবো, এই ব্যাপার। চাকরি গেছিল, ফিরিয়ে দিয়েছে পুরো বৃত্তান্ত বললেন। তখন গোলাপি বললেন, বাবা তোমার কোনো চিন্তা নেই, তুমি সোমবার গিয়ে অফিসে দেখা করবে। এবার সোমবারে যে অফিসে গেছে, সঙ্গে সঙ্গে যাকে বড়বাবু আগের দিন দূর করে তাড়িয়ে দিল, সেদিন তাকে জামাই আদরে গিয়ে চাকরিতে জয়েনিং করালো। আসলে গোলাপির সাথে তার সম্পর্ক ছিল, উপপতি। তাই বলছে না, নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁজেই করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। মানে উপপতির সাথে তার যে সম্পর্ক, তার নিরিখে এখানে কথাটা বলা হয়েছে। কেদার ঠাকুর বলছেন, সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। ঠাকুর এবার বলেছেন যে সাধু সঙ্গ সবসময় দরকার। ঠাকুর তো দ্বিতীয় দর্শনে মাস্টারমশাইকে বলেছিলেন যে বড়বাবুর যে বড় বাড়ির দাসীর মতো থাকবে, আসক্তি শূন্য জীবনযাপন করবেন, আর হচ্ছে সবসময় সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণগান করবে। ওই যে সাধু সঙ্গ, কেন সাধু সঙ্গ সবসময় ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেয়, ভক্তের সঙ্গে ভগবানের আলাপ করিয়ে দেয়। অর্থাৎ সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানির মতো, চাল ধোয়ানি জল। কারণ চাল ধোয়ানির জল যারা নেশা করে, মদের নেশা, তাদের যদি বলে দেখি চাল ধোয়ানির জল খাওয়ালে সেই নেশা বলে চলে যায়। তো সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানির নেশা। সাধু সঙ্গ করলে সম্পত্তির আসক্তির নেশা আস্তে আস্তে কমে গিয়ে দৈবীর নেশা হয়। কেদার আগে, হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায়, অথবা যেমন নদী বা তরাক কত জীবের পিপাসা শান্তি করে। অর্থাৎ মহাপুরুষ যিনি গুরু, তিনি আসেন কি জীবের শিষ্যের উদ্ধারের জন্য না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একদিন বসে আছেন, গুরু পূর্ণিমা আসছে, বলতে হবে অন্য জায়গায়, তা বসে আছেন। তা সেখানে একজন ইংরেজ এসছেন, এসে বলছে গুরু কি। ঠিক সেই সময় দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে, আর স্টিমারের পিছনে গাধা বোট বাঁধা আছে। বলে ওই যে স্টিমারটা যাচ্ছে ওটা হচ্ছে গুরু, আর গাধা বোট হচ্ছে শিষ্য। তাই বলছেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায়, অথবা যেমন নদী বা তরাক কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তরা গিয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। একদম শেষ, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ভগবান শ্রীরামকৃষ্ণের আনন্দ রস তারা তার কাছ থেকে পান করেছেন। এবার সন্ধ্যার শেষে ভগবান শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে তারা প্রণাম করছেন, তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখে ঠাকুর বলিলেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখে উদ্দীপনায়। ভবনাথকে ঠাকুর বলছেন, তুই আর রাতে যাস না, তুই আজকে রাতে থেকে যাস। কেন ভবনাথের মধ্যে দিয়ে ঠাকুর যেন সাক্ষাৎ নারায়ণকেই দর্শন করছেন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই, বয়স 19 কি 20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে। ঠাকুর তাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। অর্থাৎ যেটা বললাম, ভবনাথকে ঠাকুর যেন এখনো নারায়ণই ভাবছেন। তাই বলছে তুই এখনো বাড়ি যাস না, তুই আজকে রাতে থেকে যাস। আমরা সম্ভবত আজকে নিয়ে 4 সপ্তাহ হলো এইটা পড়ছি। ভগবান শ্রীরামকৃষ্ণের 11ই মার্চ 1883 সেই জন্মদিনে দক্ষিণেশ্বরে যে আনন্দের হাট বসেছিল, এবং কিভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন চিরন্তন ভাবে সেদিনও উপস্থিত ছিলেন, এখনো আমাদের মধ্যে উপস্থিত আছেন, সেটাই যেন আমরা বুঝতে পারছি এই কথামৃতর পাঠের মধ্যে দিয়ে। আসলে কথামৃতের একটা মূল বৈশিষ্ট্যই হচ্ছে, যেটা ঈশারুরু তার বইয়ে বলেছিলেন, নাউনেস। অর্থাৎ কথামৃতের কোনো অতীত নেই, কথামৃতের কোনো ভবিষ্যৎ নেই। কথামৃত হচ্ছে চিরন্তনভাবে বর্তমান। আমরা চোখ বাঁচলেই, সব চোখ বুঝলেই সবসময় যেন ধ্যানমগ্ন, সদা হাস্যময় ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি। তার স্পন্দিত শরীর আর স্তিমিত লোচন যেন সবসময় আমাদের কাছে এক ধ্যানের
বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ঠাকুমা স্বামীজিকে আমার প্রণাম এবং আপনাদের সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা এবং নমস্কার। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম।